السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি হয়ে হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে ভালো রাখার মালিক আল্লাহ, কষ্ট বিপদ মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, ভালো রাখার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোন অবস্থায় কোন মুমিন কোন অবস্থায় হতাশ হতে পারে না, নিরাশ হতে পারে না। যে কোনো অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর রহমতের আশা করা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। আমি
সামনে আলোচনা করেছিলাম আল্লাহর আইন সম্পর্কে। আল্লাহর আইন, ইসলামের আইন, কোরআনের আইন, এগুলির গুরুত্ব, প্রয়োজনীয়তা, সমাজে বাস্তবায়ন করা কতটুকু আমাদের জন্য জরুরি এবং আমাদের জন্য প্রয়োজন, এ বিষয়গুলি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজও এ বিষয়ের উপর কোরআনের আলোকে কিছুটা আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, আপনারা বলেন, কোন মুসলমান, কোন ইমানদার যিনি নিজেকে ইমানদার বলে মনে করেন, মুসলমান বলে মনে করেন, এমন কারোর জন্য, এমন কোন মানুষের পক্ষে আল্লাহর আইন অপছন্দ করা, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা, অপছন্দ করা, এটা কি হতে পারে? বলেন সবাই, পারে? আবার বলি, শুনেন, কোন মুসলমানের পক্ষে এটা সম্ভব নয় যে তিনি আল্লাহর আইনের বিপক্ষে থাকবেন। যদি বিপক্ষে থাকেন তাহলে আসলে সে আর মুসলমান থাকতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট আমাদেরকে বলছেন যে যিনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, মুমিন বলে দাবি করেন, তিনি কখনো আল্লাহর আইনকে অপছন্দ করা, ভালো না লাগা, আল্লাহর আইনের বিপক্ষে কথা বলা, এমনটি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহজাবের ভিতরে কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল মুমিনিনা ওয়াল মুমিনাতু ইযা কাদাল্লাহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারatu মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওমা কানাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন মুমিনের জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয়, এটা সমীচীন নয় যে আল্লাহ এবং তার রাসূল কোন ব্যাপারে ফয়সালা করবেন, আল্লাহ এবং তার রাসূল কোন ব্যাপারে হুকুম দিবেন, বিধান দিবেন, আইন দিবেন, এই আইনের বিপরীতে, এই আইনকে পাশ কাটিয়ে, এই আইনকে অবজ্ঞা করে, এই আইনকে উপহাস করে তাদের নিজেদের খুশি মতো, নিজেদের পছন্দ মতো, নিজেদের ইচ্ছা মতো কোনো আইন তৈরি করবে, নিজেদের ইচ্ছা মতো কোনো বিধান প্রণয়ন করবে, এটা কোনো মুমিনের জন্য জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন সবাই? অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ব্যাপারে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, নিয়ম কানুন আমাদের জন্য দিয়েছেন, এই সকল বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও কোন মুমিনের জন্য এর বিপরীতে কোন আইন তৈরি করা কশ্চিন কালেও জায়েজ নাই। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের
ইসলামের যত বিধান আছে, ইসলামের যত আইন কানুন নীতিমালা আছে, এগুলি কিছু অংশ আমরা মেনে নিব, গ্রহণ করব, কিছু অংশ আমরা মেনে চলব, আর কিছু অংশ আমরা অমান্য করব, অপছন্দ করব এবং আমরা মেনে নিব না। এটাই যদি হয়, মুসলমানের অবস্থা যদি এটাই হয় যে ইসলামের যত বিধান আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এরপর মানুষের উপকার করা, সত্য এবং ন্যায়ের পথে থাকা, ন্যায় এবং প্রতিষ্ঠা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, চেষ্টা করা, জিহাদ করা, অসহায় এবং দরিদ্র মানুষের সাহায্য করা, মানুষের উপকার করা, মানুষের কল্যাণে কাজ করা, সবসময় সত্য এবং ন্যায়ের পথে থাকা, এই যে যতগুলি বিধান আছে, এই বিধানগুলোর কিছু অংশ আমরা মেনে নিব, যেগুলি আমাদের ভালো লাগে, যেগুলি আমাদের পছন্দ হয়, যেগুলি আমাদের মন মতো হয়, যেগুলি আমাদের কাছে সহজ, এইগুলি মেনে নিব। আর বাকি যেগুলি আমাদের অপছন্দ হয়, ভালো লাগে না, আমাদের জন্য কষ্ট হয়, এই বিষয়গুলি আমরা মেনে নিব না, অপছন্দ করব, উপহাস করব, ঠাট্টা করব। এমনকি যদি হয়, মুসলমানের অবস্থা যদি এমন হয়, তাহলে পরিণতি কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরা আল বাকারার ভিতরে এর পরিণতি কি হবে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে মুসলমান, হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা কি ইসলামের কিছু কিছু বিধান তোমরা মেনে নিবে, পছন্দ করবে, আর কিছু অংশগুলিকে তোমরা অমান্য করবে, অপছন্দ করবে? এটাই যদি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। যদি এই হয় অবস্থা যে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি আমাদের কাছে সহজ লাগে, এগুলি সহজে আমরা মেনে নিলাম, সহজে গ্রহণ করলাম, আর সবসময় সত্য এবং ন্যায়ের পথে থাকা, ইনসাফের পথে থাকা, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, কষ্ট করা, জিহাদ করা, পরিবার থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়, অবিচার, জুলুমের প্রতিবাদ করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এগুলি যদি আমরা গ্রহণ না করি, এগুলি যদি আমরা মেনে না নেই, এবং এগুলি যারা করে আমরা বরং তাদের সাহায্য না করে, তাদের পাশে না দাঁড়িয়ে, বরং তাদের বিপক্ষ অবস্থান নেই, তাদের বিরুদ্ধে আচরণ যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, এই অবস্থা যদি হয়, এই আচরণ যদি তোমরা করো, তাহলে দুনিয়ার জীবনে জিল্লতি, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, দুনিয়ার জীবনে চরমভাবে তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে এবং অপদস্থ হবে। আর জাহান্নামে, আখিরাতে জাহান্নামের আযাব, সেটা তো আছেই, নাউযুবিল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে আমাদের জন্য শিক্ষা হলো যে ইসলামের, কোরআনের সকল আইন কানুন, বিধান, সকল হুকুমগুলি আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন?
এগুলি শুধু আমাদেরকে মনে মনে মেনে নিলে হবে না, মনে মনে তো এগুলো অবশ্যই মানতে হবে, গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে। সাথে সাথে এই সকল বিধানগুলি সমাজে কায়েম করার জন্য, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য, কায়েম করার জন্য যতভাবে চেষ্টা করা যায়, যেভাবে চেষ্টা করলে সফল হওয়া যায়, যার তার অবস্থান থেকে যার যার সাধ্য অনুযায়ী প্রতিটা মুসলমানের সেইভাবে সাধ্য অনুযায়ী চেষ্টা করা ফরজ। কথা কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন কথা? অর্থাৎ আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, যদি আমরা সত্যিকার ইমানদার হতে চাই, তাহলে আল্লাহর আইন, কোরআনের আইন নিজেরা তো মেনে চলবই, পাশাপাশি সমাজে, রাষ্ট্রে সকল ক্ষেত্রে কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে কায়েম করা যায়, সেজন্য যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। এটা হলো মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা বলেন? দেখুন, এই যে কোরআনের আইন, ইসলামের আইন, এগুলি কায়েম করা, প্রতিষ্ঠিত করা, এটা শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই ফরজ ছিল না। শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কিরাম এবং আমাদের উপরেই যে শুধুমাত্র এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, জিহাদ করা যে ফরজ, শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, সকলের উপরে আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করা সকলের উপরে ফরজ দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে এ সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে শরিয়াত নাযিল করেছি, আমি যে বিধান দিয়েছি, আমি যে হুকুম আহকাম দিয়েছি, আমি যে আইন কানুন নাযিল করেছি, এটা শুধুমাত্র তোমাদের জন্য ফরজ নয়, বরং ভালো করে জেনে রাখো, নূহ আলাইহিস সালামের উপরে এইটা দায়িত্ব পালন করা ফরজ ছিল। সমাজে দ্বীন কায়েম করা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, এটা নূহ আলাইহিস সালামের উপর ফরজ ছিল। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এভাবে করে সকল নবী রাসূলের উপরে এই দায়িত্ব কায়েম করা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন সবাই? সকল নবী রাসূলের জন্য এটা ফরজ ছিল। তবে সবাই কিন্তু এটা বাস্তবায়ন করতে পারেন না, চেষ্টা করেছেন। কোন নবী রাসূল চেষ্টা করার ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো ত্রুটি করেন নাই, অবহেলা করেন নাই, সবাই চেষ্টা করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে ইচ্ছা করেছেন বাস্তবায়ন করেছেন, যার মাধ্যমে ইচ্ছা করেছেন বাস্তবায়ন করেন নাই। তবে নবী রাসূল তারা সফল, তারা চেষ্টার কোনো ত্রুটি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, আমি বলছিলাম সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা এবং যার যার অবস্থান থেকে চেষ্টা করা আমাদের জন্য ফরজ। ফরজ না নফল? বলেন ফরজ। এখন আপনি হয়তো বলবেন যে এটা আমরা কিভাবে করব? এটা তো করবে সমাজে যারা দায়িত্বশীল, রাষ্ট্রে যারা দায়িত্বশীল, এটা তো তাদেরই কাজ। কি বলেন? আমরা কিভাবে করব?
দেখুন, এই প্রশ্নের সহজ এবং সাবলীল উত্তর হলো, সমাজে যারা নেতৃত্ব দিবেন, সমাজ এবং রাষ্ট্রে যারা নেতৃত্ব দিবেন, এই সমাজ এবং রাষ্ট্রে এমন নেতৃত্ব তৈরি করার জন্য সবাইকে চেষ্টা করতে হবে যারা সৎ এবং যারা আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ বলেন। যারা সৎ, যারা ন্যায়পরায়ণ, যারা ভালো মানুষ, যারা ঈমানদার, যারা প্রকৃত মুসলমান এবং সত্য এবং ন্যায়ের পক্ষে থাকেন, সবসময় সত্য এবং ন্যায়ের পথে চলেন, ইনসাফের পথে চলেন, এমন মানুষকেই সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বে তাদেরকে স্থান দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা হলো আমাদের দায়িত্ব। সমাজ এবং রাষ্ট্রে সবসময় ভালো মানুষ, ঈমানদার মানুষ কিভাবে তারা সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারে, এই চেষ্টা করা সকল মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা বলেন? তো যাই হোক, এই বিষয়ের উপরে আল্লাহর আইন কিন্তু অনেকগুলি। যেমন মনে করুন, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, অন্যায়ভাবে মানুষ হত্যা করার জন্য কি আইন? কেউ কাউকে হত্যা করে এর জন্য কি আইন? কেউ যদি জিনা ব্যভিচার করে তার জন্য কি আইন? কেউ যদি চুরি করে, ডাকাতি করে তার জন্য কি আইন? কেউ যদি মানুষের ক্ষতি করে, সুদ ঘুষ খায়, তাদের জন্য কি আইন? এই সকল আইনগুলি আমি কোরআনের আলোকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আজ আর সময় নাই। আগামী দিনে এই সকল অপরাধের ক্ষেত্রে, মানুষ হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, জিনা ব্যভিচার করা, ধর্ষণ করা, এই সকল ক্ষেত্রে কোরআনের আইন কি, এগুলি আমাদের জানতে হবে না? বলেন, জানার ইচ্ছা আছে আপনাদের? যে এই সকল ক্ষেত্রে কোরআনের আইন কি, এগুলি আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর এগুলি সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই চিন্তা ভাবনা আমাদের থাকতে হবে। তো এই আইনগুলি সম্পর্কে আমি আপনাদের সামনে আগামী জুমার দিনে কোরআনের আলোকে এই অপরাধের শাস্তি কি, সেগুলি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।